যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বজ্রঝড়ের কারণে কয়েক ঘণ্টা বিলম্বে ওয়াশিংটনের ন্যাশনাল মলে ভাষণ দিলেও তিনি আমেরিকার ইতিহাস, সামরিক শক্তি এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বক্তব্য তুলে ধরেন। ট্রাম্প বলেন, গত আড়াই শতক ধরে যুক্তরাষ্ট্র বিশ্বে আশা, শক্তি ও নেতৃত্বের প্রতীক। তিনি দেশকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন এবং নির্বাচনী সংস্কারের অংশ হিসেবে ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করার প্রস্তাব পুনরায় তুলে ধরেন। একই সঙ্গে কমিউনিজমের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, এটি আমেরিকার জন্য বড় হুমকি। তবে ভাষণটি নিয়ে সমালোচনাও হয়েছে। সমালোচকদের অভিযোগ, জাতীয় ঐক্যের বার্তা দেওয়ার পরিবর্তে ট্রাম্প তার রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী ইস্যুকেই বেশি গুরুত্ব দিয়েছেন। কেউ কেউ মনে করেন, স্বাধীনতা দিবসের মতো ঐতিহাসিক অনুষ্ঠানে দলীয় বিভাজনের পরিবর্তে জাতীয় সংহতির উপর বেশি জোর দেওয়া উচিত ছিল। ভাষণ শেষে ন্যাশনাল মলে বর্ণাঢ্য আতশবাজির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও হাজারো মানুষ শেষ পর্যন্ত অনুষ্ঠানে থেকে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নেন।